ঘুরতে চলে তাই ফুটবল খেলা লাগছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটু ভালো আছি। খেলা দেখতেছিলাম তো, ব্রাজিলের খেলা আজকে। কে কে ব্রাজিলের খেলা দেখছেন? হ্যালো আপু, হাই। এতক্ষণ ধরে মিস করছেন আমাকে, তাই খেলা দেখেন নাই ব্রাজিলের খেলা? তুমি অনেক ভালো, তাই প্রেমের জীবন, প্রেম জীবন। আচ্ছা, তাই আমি অনেক ভালো। ও ডার্লিং, কেমন আছো তুমি? একটু ভালো আছি। কাজল ভাইয়া ভালো আছে? লাইভ শেয়ার করে দিলাম, ধন্যবাদ। শ্রমিক, আমি খেলতে চাই। ওকে, অবশ্যই খেলা হবে, খেলা ডাবল হবে। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মিজান ভাই, আপনি কেমন আছেন? না, ঘুমাই মাত্র খেলা দেখলাম, 7 আপের খেলা দেখলাম মাত্র। আমার আচ্ছা, আমার নাম হচ্ছে কাকুলি আক্তার। তুমি খেলা দিবা? হ্যাঁ, খেলা তো জমছে ভালো। ব্রাজিল তো 2টা দিয়ে দিল, 7 আপ তো 2টা দিয়ে দিল। হ্যাঁ, কষ্ট পাইছি, ভাবছিলাম যে দিতে পারবো না ব্রাজিলের খেলা। আচ্ছা, আপনি কেন কান্না করেন আমার জন্য? আমি কি এমন কষ্ট দিয়েছি আপনাকে? খেলা হবে, হ্যাঁ ওটাই। কথা বলছেন না কেন? এই তো বলছি, সবাই কেমন আছেন? সবাই মুহূর্ত কেমন আছে? যারা ব্রাজিল ফ্রেন্ডরা আছেন তাদের তো মন অনেক ভালো। 7 আপ গুলা চাইছিলাম তো সবাই 7 আপ খাওয়াই, তো পারলাম না। বাসার সবাই 7 আপ, আমি একাই আর্জেন্টিনা করি। কি খবর? এই তো ভালো আছি। সবুজ সাথী খেলা ভাবি, হ্যাঁ অবশ্যই। কেমন আছে? ভালো আছি। রুহুল ভাইয়া, আমি তোমার আচ্ছা, ওকে করলেন নাও। আচ্ছা, আপনি সিঙ্গেল তো? হ্যাঁ, আসো খেলা করি। ওকে, সবাই তো লাইভটা একটু শেয়ার করে দেন, যারা যারা দেখছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার? আমি হচ্ছে বাংলাদেশেই থাকি, বাংলাদেশ ঢাকা থাকি, ঢাকা সাভারে।
দেখাবো, খেলা হবে, খেলা তো অবশ্যই হবে, খেলা তো এত তাড়াতাড়ি শেষ হবে না। একজন 7 আপ চলে আসছে, বলছে তোমার সাথে আমার খেলা হবে। ওকে, কি করেন আপনি? আমি এই তো মাত্র খেলা দেখলাম, খেলা দেখে ভাবলাম যে একটু লাইভে যাই। যে তো ব্রাজিলদের তো একটু 7 আপদের তো মনটা অনেক খুশি, যে জায়গায় একটা গোল খায়া ফেলছে ওই জায়গায় দুইটা দিয়ে দিল। ভাবি আমি আর্জেন্টিনা। ও মাই গড, ধন্যবাদ সবুজ সাথী ভাইয়া। আপু এত রাত্রে ও আচ্ছা তাই। সবাই তো লাইভটা একটু শেয়ার করে দিই ফার্স্ট। হ্যাঁ, 2 পিস মজাই লাগছে। ভাবছিলাম না যে আজকে ব্রাজিল জিতবে, কিভাবে যেন জিতা গেল, লাস্ট মোমেন্টে আইসা জিতা গেল আর কি। নাহলে ভাবি নাই যে আজকে ব্রাজিল জিতবে। 3 পিস তো আর দিতে পারে নাই, 2 পিস দিছে আর কি। হ্যাঁ, দেবর থাকলে তো ভালোই হয়, দেবর থাকলে ভাবিদের অনেক ভালো। কি রাগ করলা? রিপ্লাই দাও না, এই তো দিলাম। হ্যালো হাই, কি ব্যাপার, মন খারাপ কেন আপু? 2 পিস খেয়েছে তার জন্য একটু মন খারাপ, কারণ জাপানও আমাদের হচ্ছে। এই তো বেবি, আমি ভালো আছি, তুমি বেবি কেমন আছো? ও হ্যাঁ, আমার এখানে আর্জেন্টিনার সাপোর্টার অনেক আছে, দেখা যায়। ভাবতেছি দলটা কি পাল্টাই লাগবো, ব্রাজিলের দলে কি চলে আসবো নাকি আর্জেন্টিনা থেকে? আপনারা কি বলেন? না, আপনার আপনার কমেন্টগুলো আমার চোখে পড়ে। আপনি কেন খারাপ হবেন? আমার চোখে সবাই ভালো। রাত্রেবেলা তো তার জন্য কমেন্ট জুড়ে কমই পড়তেছি, আসতে পড়ছি। আমি তো আর্জেন্টিনার সাপোর্টার সারা জীবনই।
এখন ভাবতেছি, আপনারাই বলেন কমেন্ট করে, আমি কি দল চেঞ্জ করব, ব্রাজিলে কি চলে যাব? হ্যাঁ, আজকে ঘরে আমি লাইট অফ করে ফেলছি, বিশ্বকাপ বিটার পর করে দেখা। ওকে, সেই তুমি ধন্যবাদ। তুমি কি মজা করতে চাও? হ্যাঁ, ফুটবল খেলা হবে, ফুটবল। বল তো আমার কাছে না, আপনার কাছে আছে? আমাকে 10টি স্টার দিয়েছেন। দিলবার, ধন্যবাদ। আমার আর্জেন্টিনা সাপোর্টার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপু ব্রাজিল যান? ও তাই? পার্সোনালি কথা বলা যাবে? আচ্ছা, ব্রাজিল চলে আসো, অনেক মজা হবে বন্ধু। তাই বন্ধু, শেষ মুহূর্তে কিন্তু উম, আপনি শিওর ছিলেন যে আমি খেলার শেষে লাইভে আসব? হ্যাঁ, খেলাটা দেখতেছিলাম, কারণ ব্রাজিলের খেলা তো অবশ্যই দেখতে হবে, তার জন্য আমি আসি নাই। সবাই একটু ল্যাপটপ একটু শেয়ার করে দাও, সবাই একটু ল্যাপটপ শেয়ার করে দাও। না, আমি তো ফুটবল খেলবো ভাবতেছি, শিখতেছি। ফুটবল খেলা তেমন একটা পারি না, শিখতেছি আর কি। কোয়েট থেকে ছোট ভালোবাসা, ধন্যবাদ। আমাকে আরও 10টি ভালোবাসা দিছেন দিলবার ভাইয়া, ধন্যবাদ। এখন ফুটবল খেলা তো শিখতেছি, কিন্তু ভালো কোনো বল নাই আমার কাছে। বল আপনারা একটা একটা কিনা পাঠাই দেন আমার জন্য। আর আমার আর্জেন্টিনার সাপোর্টারগুলো কোথায় সবাই? না, আজকে হয়তো বা কোনো মানে ইয়া দেওয়া যাবে না, যে ওরা তো ছোট দলের সাথে খেলে নাই, ভালো দলের সাথেই খেলছে। আম, ব্রাজিল মানে আগুন, ব্রাজিল মানেই ফাজিল। কই দেখা যায় না তো, সেটাই। হ্যাঁ, আজকে অনেক বৃষ্টি ছিল, আজকে আবহাওয়াটা অনেক ঠান্ডা।
হ্যাঁ, আমাকে একটা বল পাঠায় দেন, আমার জন্য একটা বল পাঠায় দেন, আমি খেলা মানে শিখবো। খেলা এখনো পুরোপুরি পারি না বুঝছেন, খেলা আমার শিখতে হবে। ব্রাজিল মানেই ফাজিল। আমরা হচ্ছে ভদ্র দল বুঝছেন। ধন্যবাদ, আমাকে 3টি বল গিফট করেছে। ধন্যবাদ আর্জেন্টিনা। হ্যাঁ, একটু লজ্জা পাইছি, ভাবছিলাম যে আর পারবে না ওরা, একটা যেহেতু খায়া ফেলছে ফার্স্ট টাইমেই, আর মনে হয় দিতে পারবো না, ওরা যেইভাবে দিব বুঝতেও পারে নাই। কি করবো, পারে না তো, ওর লেগে হাত দিয়ে মাইরা দেয়। কতক্ষণ খেলতে পারবো? হ্যাঁ, সেমিফাইনাল খেলা পরে, ফাইনাল খেলা পরে হবে আর কি, এখন তো সেমিফাইনাল খেলা সামনে। হ্যাঁ, কথা তো বলতেছি, রাত্র একটু বেশি হয়ে গেছে, তার জন্য কথা আস্তে আস্তে বলতেছি, চুপি চুপি বুঝেন, চুপি চুপি কথা বলি আর কি।
হ্যাঁ, টিকটক তো আমি বেশি একটা করি না। টিকটকে আমি আর যাব না। টিকটকে ভিডিও করার কোনো ইচ্ছে নাই আমার। আমি হচ্ছে আপনার ফেসবুকে আর ইনস্টাগ্রামে বেশি একটা পোস্ট করি। আমার ইনস্টাগ্রামেও আপনারা যাবেন, কাকলি আক্তার আমার ইনস্টাগ্রামের নাম। ওইখানে যাবেন, ইনস্টাগ্রামে দেখবেন। আর টিকটকে আমি তেমন একটা থাকি না। তাই সকাল থেকে অপেক্ষা করেন আমার লাইফের জন্য? সিরিয়াসলি? আচ্ছা, হ্যাঁ, ফেক আইডি তো অনেকেই খুলছে আমার মনে। ফেসবুকের চেয়ে টিকটকে টাকা আসে বেশি, কি বলেন? টিকটকে কিভাবে টাকা আসে? টিকটকে কি মনিটাইজেশন আছে? হ্যাঁ, বিকাশ নাম্বার দিব। টাকা যেহেতু বেশি হয়ে গেছে, বিকাশ নাম্বার দিব। না, আজকে কেন জানি ভালো লাগছে না তোমার লাইভে। হ্যাঁ, ভালো তো লাগবে না, আমি তো এমনিতেই নর্মালি হচ্ছে খেলা দেখছি। তেমন একটা লাইভে আসার কোনো ইচ্ছা ছিল না, তারপরও প্রতিদিন একটা লাইভে আমার করতে হয়, তার জন্য আমি লাইভটা করতেছি। অবশ্যই আমি চট্টগ্রামের ছেলেদেরকে অনেক পছন্দ করি। তুমি অনেক সুন্দর। আচ্ছা, কিছু দেখা যায় না, ওকে। ঠিক। তোমাকে, তুমি মনিটাইজেশন পাও নাই? হ্যাঁ, আমি টিকটকে মনিটাইজেশন পাই নাই। টিকটকে কি মনিটাইজেশন দেয়? কিভাবে আসে টিকটকের থেকে টাকা? আমি সেভেন আপ না, আমি হচ্ছে আপা। হ্যাঁ, হারাই দিছেন, সমস্যা নাই। আমরা তো এখনো উপরেই আছি। আমার বাসা চট্টগ্রাম। রায়হান ভাইয়া, ধন্যবাদ। না, আপনার আপু তোমার ব্রাজিল না দেখাবে কি? আচ্ছা আচ্ছা, তাই। তোমার ফেক আইডি অনেকগুলো খুলছে। হ্যাঁ, আমার অনেকগুলো ফেক আইডি খুলছে, ওগুলোতে যাবেন না। তুমি, আচ্ছা, টিকটকে কিভাবে ইনকাম করে বলিয়েন আমাদের। টিকটক এর থেকে কোনো ইনকাম আসে না আপু। হ্যাঁ, এটা আমিও জানি যে টিকটক থেকে কোনো ইনকাম আসে না। হয়তো টিকটকে মানুষ ভাইরাল হয়। আহ, আর মেসেজ করতে ভালো লাগে না, আপনি উত্তর দেন না। এই তো উত্তর দিয়ে দিলাম। আসলে কি, প্লিজ আপা, খেলবে নাকি? হ্যাঁ, খেলবো। সেভেন আপ, কারবাব 7 আপ, একটু দাঁড়াও তো। আচ্ছা শুনেন, আমি বলি, আমাকে ভালো লাগছে না, বা আমি এখন রেডিও হই নাই, জানেন এত রাইতে লাইভ করবো না, আমি আরও আগে লাইভ করি। তো প্রতিদিন যেহেতু আমার একটা লাইভ করতে হয়, সেই কারণে এখন লাইভে আসা। ভালো না লাগলে কিছু করার নেই।
হ্যাঁ, ফেসবুক থেকে স্টার থেকে অনেক ইনকাম করা যায়। তো আলহামদুলিল্লাহ আমি মনিটাইজেশন পাইছি। তো আপনারা তো আমাকে যদি বেশি বেশি করে ভালোবাসা দেন তাহলে তো আমি পেমেন্ট পাই, প্রতি মাসে মাসে পাবো, আপনারা যদি ভালোবাসা দেন আর কি। একটু কমেন্টও দেখলেন না, এই তো দেখে ফেললাম। আপু কেমন আছেন? তো ভালো আছি, আপনি কেমন আছেন? এখন আমাদের চিনবে না, তাই? হ্যাঁ, আমি চাইছিলাম ব্রাজিল এখনই আউট হয়ে যাক একদম মাঠ থেকে। এখনো তো আপনাদের পটং পটং ছাটাং ছাটাং থাকবে এখানে। দিলবর্দি ভাইয়া ফেসবুক গাইডলাইন, হ্যাঁ কাজ করে নিয়মিত, হ্যাঁ ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ আপু আপনার। লালমনিহাট থেকে যুক্ত, ধন্যবাদ ভাইয়া। তাই? খেলার খেলা দেখার জন্য অপেক্ষা করেন নাই, আমার লাইভ দেখার জন্য অপেক্ষা করছেন, এটা একটা কথা বিশ্বাস করা যায়? হ্যাঁ, রাতে খাওয়া দাওয়া খাইছি অনেক আগে। মনের আশা মনেই রইল, পূরণ হইল না গো। আমি ভাবছিলাম যে জাপানের সাথে খেলা পারবে না, কি যে খুশি হয়েছি। কারণ আমার একটু মজা হয়, কারণ কি আমার বাসার সবাই ব্রাজিল, আমি আর্জেন্টিনা করি। তো প্রথম যখন গোলটা হয়েছে তখন তো আমি যে সেই খুশি যে একটা ভইরা দিছি। পরে যে পরে যে খেলাটা খেললো ব্রাজিল, হ্যাঁ ভালো খেলছে, অনেক ভালো খেলছে ব্রাজিল। হাফ টাইমের পরে অনেক ভালো খেলছে। কিভাবে যে দুইটা মাইরা দিল একদম কল্পনার বাইরে। লজ্জা লাগছি না বলতে, সবাইরে তো আমি পচাই ফেলছি, মানে চিল্লা পাল্লা শুরু করে দিছি। দুইটা, একটা মাইরা দিছে, ওরা এখনো একটা দিতে পারে নাই। আমি ভাবছিলাম যে এবার মানে আজকে একদম ব্রাজিল হাইরা যাবে, এরকমই ভাবছিলাম। তো ব্রাজিল যে এভাবে মানে দুইটা দিয়ে দিবে এরকম
আমাদের মেসির মতন। মেসি তো এরকম হুটহাট করে মাইরা দেয়, ওই শুধু মানে ইয়াতে থাকে কখন একটা মাইরা দিব, ওই চিন্তায় থাকে। তো ওরা যেইভাবে একটা মাইরা দিব এটা আমি ভাবতে পারি নাই। আজকে লাইভে কথা বলবো, আড্ডা মারবো একটু, কি আর কোনো কিছুই না। পচা হয়ে গেছেন গা আপনাকেও, পচা বেশি হয়ে গেছেন, মাইন্ডেড খারাপ হয়ে গেছে। ভালো করে ভালো সময় ভালো মুডে থাকবেন। আহ, সব রকমের তাল মিলিয়ে চলতে শিখেন। হুম। আহ, শুনেন ভাই, আপনি কি করবেন, আপনার যেহেতু সবসময় মাইন্ড খারাপ থাকে, বা মানে লুচ্চা লুচ্চা একটা ভাব থাকে আর কি, তো আপনি প্রতিদিন সকালে একটা মায়াবড়ি খাবেন, রাতে একটা মায়াবড়ি খাবেন, তাহলে এটা থেকে আপনি বাঁচতে পারবেন, ঠিক আছে? না হলে পারবেন না, মাইন্ড ভালো হবে না। আপনাদেরকে বেশি করে মায়াবড়ি খেতে হবে। বুঝছেন আপনারা আমি কি বলছি? আপনি তো আমার থেকে তোমার কথা শোনা যাচ্ছে না, এখন শোনা যাচ্ছে আপনার স্বামী আছে নাকি না আছে নাই। মনটা দিলে তোমার হয়তো যত্ন করো কি, সাউন্ড বন্ধ করে এখন। না না, গাল পারি নাই তো, গাল পারি নাই। ওই যে মানে একটা ভাইয়া বলছে যে ওনার মাইন্ড সবসময় খারাপ থাকে, এখন কি করব, সমাধান কি? তো ওনার থেকে প্রতিদিন সকাল বিকাল একটা একটা করে মায়াবড়ি খাইতে হবে। সকালে একটা মায়াবড়ি খাইতে হইব, মানে মাইন্ড ভালো হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। তো টিপসটা হচ্ছে এটাই, মানে আমার থেকে টিপস চাইছে উনি। তো মানে যাদের যাদের এই প্রবলেমটা আসছে মানে হয়েছে, তো তারা তারা আমার এই মানে কথাটা শুই না, এই কাজটা করলেই হবে। আপনারা সবাই মায়াবড়ি খাবেন, যাদের যাদের সমস্যা আছে।
সকাল বিকাল 3 বেলাও খাইলে পারেন। যাদের একটু বেশি সমস্যা তারা 3 বেলা খাবেন। হ্যাঁ, মায়াবড়িটা 3 বেলা খাবেন। আর যাদের একটু কম আছে তারা 2 বেলা খাবেন। হ্যাঁ, মায়াবড়ি হচ্ছে যাদের একটু সমস্যা অতিরিক্ত বেশি, যে ছেলেদের একদম সমস্যা। হ্যাঁ, যাদের ঘুম আসে না, যাদের বেশি দুষ্টু মিষ্টি, মানে বেশি সমস্যা একটু মানে মানে আপনি মায়াবুড়ি খায়াও দেখছেন? না না না, আমি যেটার কথা বলছি এটা আপনি খান নাই। আপনার আগে 16 ঘন্টা ছিল, এখন আপনার পুরা মানে 24 ঘন্টা এরকম হয়, যেহেতু আপনি 3 বেলা খাবেন। হ্যাঁ, 3 বেলা আপনি হচ্ছে এই বড়িটা খাবেন। 3 বেলা খাওয়ার পরে দেখবেন আপনি এটা বেশিটা 1 সপ্তাহ খাবেন। আর না হলে কোর্সটা আপনি 1 মাসও নিতে পারেন। এটা হচ্ছে আপনার কোর্সটা আপনার এক মানে মাস হিসাবে থাকবে। তো 6 বার খাইতে হবে। না না, 6 বার খাইলে আবার বেশি অতিরিক্ত হয়ে যাবে। তখন আবার আপনার আবার কোনো মুডই থাকবে না। হ্যাঁ, ওইটা আবার সমস্যা, তাহলে আপনার বউ আবার কষ্ট পাবে। বউ বা গার্লফ্রেন্ড বা ভবিষ্যতে যার হবে তার জীবন নষ্ট। তো আপনারা যদি আমার কথা শুনে 3 বেলা খান, হ্যাঁ, ওই বড়িটা 3 বেলা খাইলেই হয়ে যাবে। দূর ওইটা কে এটা রে, শালা। তো সেটাই বলতেছি, সলিউশন একটাই আছে, মানে আমার কাছে একটাই আছে, মানে দারুণ দেখতে সেই লেগে আছে। সমস্যা নয় বন্ধু, গুড, ওকে। আমি হচ্ছে কিসের কনভার করতেছি, মনির ভাইয়া হচ্ছে, মানে আমার ভাইয়ার একটা ভাইয়ার একটু বেশি প্রবলেম আর কি। তো ওনাকে একটা সলিউশন দিছি আর কি, যে ওই ওষুধটা খাইলে ভালো হয়ে যাবে। না, তো আমি হচ্ছে আপনাদের একটা ভালো একটা বন্ধু। হ্যাঁ, তো আমি আমি তো আপনাদের ভালোই চাই, তাই না? আমি পরামর্শ ভালোই দিব, খারাপ দিব না। ওই ওই ব্রাজিল ফাজিল 7 আপ করতে আইছে, খালি আমার চেতায়। হ্যাঁ, আমি হচ্ছে একটা ডাক্তার। কেমন আছেন? ডাক্তার তো ভালো আছে মনিরুজ্জামান ভাইয়া। আমি হচ্ছে একটা ভালো ডাক্তার, হচ্ছে যাদের হচ্ছে ইটিস পিটিস একটা রোগ আছে না, যাদের ইটিস পিটিস রোগ আছে, যাদের একটু বেশি চুলকানি, যাদের মানে হঠাৎই শরীর মানে মানে মাথা গরম হয়ে যায়, মানে শরীর না, শরীর বলতে চাইনি, মাথা গরম হয়ে যায়, যাদের অতিরিক্ত 24 ঘন্টায় যাদের মনের ভিতরে প্রচুর কাচুর মাচুর মাচুর করে, মানে শরীরটা খালি ম্যাচ ম্যাচ করে যাদের, তারা হচ্ছে প্রতিদিন আমার এই কথাটা শুই না 2টা করে 3টা করে মায়া, যারা বেশি 3টা করে খাবেন বড়ি। আর যাদের কম তারা 2 বেলা খাবেন। ঠিক আছে? আর আপনাদের কাছে যদি না থাকে তাহলে আমারে বলবেন,
আমি হচ্ছে আপনাদেরকে পার্সেল করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আপনার ডেলিভারি চার্জ ফ্রি। ঠিক আছে, ডেলিভারি চার্জ ফ্রি। 7 আপ 7 আপ। হ্যাঁ, 70 টাকা কামলা দিয়া চুলকায় না, হেরা চাইলে আরো দামি কামলা দিয়া চুলকাতে চায়। তো ওই, আচ্ছা তোমার ভালো থাকবেন, শুভরাত্রি। ওকে, ভালো থাকবেন আজকে। হুম।